তখন নওশাদ সিদ্দিকী ভাইজান হয়ে গেল সাম্প্রদায়িক, নওশাদ সিদ্দিকী ভাইজান হয়ে গেল বিজেপির দালাল। তো বন্ধুগণ, আপনারা বলুন তো, দীর্ঘ 2014 সাল থেকে এককভাবে ক্ষমতায় আসার পর বিজেপি রাতের পর রাত, একটার পর একটা সাধারণ মানুষকে আপনাকে আমাকে জলাঞ্জলি দিচ্ছে, সাধারণ মানুষকে ঘরে থাকতে দিচ্ছে না। একটার পর একটা পলিসি বার করছে, সেখানে বলছেন যে আজকে কোথায় এনআরসি হবে, তার জন্য আপনার সমস্ত কাগজপত্র ঠিক করতে হবে। আজকে আধারের সাথে ভোটারের লিঙ্ক, ভোটারের সাথে রেশন কার্ডের লিঙ্ক, এই সব লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে। আর আপনার টাকা আপনি যখন তুলতে যাবেন তখন 2 দিন 3 দিন 4 দিন পরেও তো আপনার টাকা আপনি তুলতে পারবেন না, কোনো লিঙ্ক নেই ব্যাংকে। আজকে যে তাদের মুখোশধারী আমাদের লুট করা, আমাদেরকে হ্যারাসমেন্ট করা, যে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখে এনআরসির ভয়ে আপনারা প্রত্যেক দিন বিডিও অফিসে লাইন দিয়েছিলেন, সেখানে একটি সই নেওয়ার জন্যে, একটা প্রধানের কাছ থেকে সই নেওয়ার জন্য কতটা হয়রানি হতে হয়েছে, কতটা হ্যারেস্ট হতে হয়েছে, কতটা তাদের দলদাসে আপনাদেরকে পরিণত করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত কিছু তুলে দেওয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজকে সেই কারণে আমাদের সময় এসেছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কাছে সেই বার্তাটাকে পৌঁছে দিতে চাইছি যে আজকে শুধু এই রক্তদানের মধ্যে দিয়ে যেমন আজকে মানুষের পাশে থাকার যে সৌজন্য বার্তা আমরা দিচ্ছি, সেইভাবে ইন্ডিয়ান নীতি আদর্শ হচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ হচ্ছে যে আজকে আমি একজন আদিবাসী, আমি আদিবাসীদের হয়ে আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার লড়াই করার জন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নিজেদের অধিকার নিয়ে যাতে সোচ্চার হতে পারে নিজেদের মতো করে, সেই প্ল্যাটফর্ম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ এই ভারতবর্ষের সমস্ত জাতিগোষ্ঠীর মানুষরা যাতে নিজেদের সামনে থেকে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করার জন্যে। সেই কারণে আপনার আমার অধিকার, দেশবাসীর অধিকার, সেই অধিকারটা একমাত্র লিপিবদ্ধ এই সময় আছেন আমাদের সংবিধানে। সেই সংবিধানকে আপনাকে আমাকে জানাতে দিচ্ছে না। আপনার আমার ছেলে মেয়েকে যে শিক্ষায় শিক্ষিত করছেন, আজকে দেশের প্রকৃত শিক্ষায় শিক্ষিত না করে আজকে বিদেশি ইতিহাস, ভারতবর্ষের ইতিহাসটাকে বঞ্চিত করে ফেলছেন। আর বিদেশির ইতিহাস, সেই ইতিহাসটাকে আপনার আমার ছেলেকে দিচ্ছেন। আর যে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষায় আপনার আমার ছেলেরা এই দেশের জন্য নয়, শুধুমাত্র শিল্পপতির দালাল তৈরি করার জন্য আজকে নতুন শিক্ষানীতি তারা নিয়ে আসছেন। একটার পর একটা যে কালা কানুন তৈরি করে নিয়ে এসেছেন, আজকে তৃণমূলের কংগ্রেসের নেতারা আজকে তারা কিন্তু সমস্ত কিছু আপনাকে আমাকে তারা ভুল বুঝিয়ে বিধানসভায় বসে আছেন, সেখানে কিছুই বলেন না, লোকসভায় কিছুই বলেন না, প্রতিবাদ করেন না, শুধুমাত্র তাদের মাইনেটা আর তাদের নিজেদের স্বার্থে তারা জয়েন করে বেরিয়ে চলে আসে। আর এখানে দিদি ভাইপো যে কোম্পানি চলেন, আপনারা জানেন, বিভিন্ন বক্তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছেন যে দিদির কোম্পানি এখন কাকুর খেল খতম হয়ে গেছে, আজকে সেই কোম্পানি গুটোতে চলেছে। তো এই বিকল্প হিসেবে কাকে আপনারা সামনের সারিতে নিয়ে আসবেন আগামী দিনে, সেই জায়গাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার করে বলে দিয়েছেন যে আজকে যেমন আমাদের তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্যের লড়াই করতে হবে, আমাদের দেশে আমাদের শত্রু বিজেপির বিরুদ্ধে একইভাবে লড়াই করতে হবে। আজকে বিজেপি আর এই তৃণমূল কংগ্রেস তারা একে পুরোপুরিভাবে আমাদের উপরে শোষণ করার যে চক্রান্ত করেছে। আজকে নিশ্চয়ই জানেন, আমাদের এই দলটা যখন তৈরি হয় তার আগে ভাইজান বলেছিলেন, আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদেরকে বলেছিলেন যে তোমরা সব সময় খেয়াল রাখবে যে এই দেশের সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের প্রাইমারি স্কুল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর হাই স্কুল হচ্ছে বিজেপি। আজকে আপনার আমার ছেলেমেয়েরা যাদেরকে জোর করে ঝান্ডা ধরাচ্ছে, শিক্ষিত যুব সমাজকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তাদের পার্টি অফিসে বসিয়ে
একটার পর একটা কিভাবে চুরি করতে হয় সেই চুরি বিদ্যা শেখাচ্ছে। 100 দিনের টাকা থেকে কিভাবে ঘাবলা মারা যায়, আপনার আমার ইন্দিরা আবাসন প্রকল্প থেকে কিভাবে সেখানে তোলা যায়, আজকে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাটের কাজ থেকে কিভাবে লুট করা যায়, সমস্ত শিক্ষা কিন্তু সেই তৃণমূল কংগ্রেস তারা পার্টি অফিসে থেকে আপনার আমার শিক্ষিত যুব সমাজকে চুরিবিদ্যা শেখাচ্ছে। আর আজকে মাল খাইয়ে বন্দে মাতরম স্লোগান দিয়ে যারা তার প্রতিবাদ করবে তাদের বাড়িতে ভাঙচুর করা হবে, তাদেরকে মারধর করা হবে, আর পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলায় জড়িয়ে আপনাকে দিনের পর দিন রাস্তায় আটকে রেখে দেবে। আজকে এই তৃণমূল কংগ্রেস সেই শিক্ষা প্রাইমারি স্কুলে তাদেরকে দিয়ে দিয়েছেন। আর বিজেপি বড় বড় কোম্পানি দেখেছেন যে বড় বড় শিল্পপতি রাঘব বোয়ালদের তারা ট্রেনিং দেন কিভাবে আপনার আমার টাকাকে লুট করা যায়, উন্নয়নের টাকা লুট করা যায়। আপনাকে আমাকে দেখিয়ে দেশের উন্নয়ন দেখিয়ে এই শিল্পকে রাষ্ট্রীয় ব্যবস্থাকে কিভাবে লুট করা যায়, আমরা গচ্ছিত যে টাকা ব্যাংকে রেখে দেব সেই টাকা থেকে লোন নিয়ে বিদেশে কিভাবে পালানো যায় সেটা বিজেপি তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বিজেপি থেকে। মানে তৃণমূল কংগ্রেস যদি প্রাইমারি হয়, বিজেপি আজকে হাই স্কুল। তাই আমাদের এই বিজেপি আর তৃণমূলের কাছ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। ভাইজান বারবার বলেন যে এখন একমাত্র আমাদের সামনের হাতিয়ার ডক্টর বি.আর. আম্বেদকর বলে গেছেন যে আমাদের শিক্ষা প্রসার করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে নিজেদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ করতে হবে, সুশিক্ষিত করতে হবে, এবং তারা যখন জানতে পাবে তাদের কি অধিকার সেই অধিকারের জন্য তারা লড়াই সংগ্রাম করবে। তাই আজকে নিজেদেরকে তৈরি হতে হবে। আজকে শুধুমাত্র ওই কানকাটা গরু আজকে যারা বড় বড় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের শুধু বিরোধিতা করব সেটা করে লাভ হবে না। আজকে আমাদেরকে করতে হবে আমাদের এলাকায়। আপনারা নিশ্চয়ই জানেন আমরা আওয়াজ তুলেছি যে আমাদের গ্রাম সভায় শেষ কথা বলবে। সেই গ্রাম সভায় আমাদেরকে ঠিক করতে হবে এই চোর এই ডাকাতদেরকে আমাদের এলাকা থেকে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। আগামী লোকসভা থেকে আমাদের সেই কাজ শুরু করে দিতে হবে। আজকে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের উপরে অত্যাচার জুলুম চালাচ্ছে সাধারণ মানুষের উপরে, নিশ্চয়ই আপনারা জানেন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি বাংলা বিহার সমস্ত জায়গায় ওনার মতদর্শ আজকে ছড়িয়ে পড়েছেন। আজকে আপনারা নিশ্চয়ই জানেন ভাঙড়ের বিধায়ক সেখানকার মানুষের কাজ করার সাথে সাথে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যেহেতু উনি একজন চেয়ারম্যান, যেখানেই অত্যাচার হচ্ছে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ওপরে সেখানেই ছুটে যাচ্ছেন। আর আমরা কোন রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি না। তাই আজকে আপনাকে আমাকে সেই দায়িত্বটাকে নিতে হবে, আমাদের ভাইজানের সেই দায়িত্বটাকে কমিয়ে দিতে হবে যে আমাদের ভাইজান বিধানসভায় বলার আগে আমরা তাদের সরাসরি আমরা যাতে গ্রামেই তাদের মোকাবিলা করতে পারি, সেই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে সুসংগঠিত করতে হবে। আর আমরা যদি বলি, আমরা অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে থাকি,